আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো রুই মাছ রান্না। আর রুই মাছ যদি এইভাবে রান্না করেন, যারা মাছ খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর এই রকম যদি রুই মাছ রান্না করেন, আপনি ঝোল দিয়েও কিন্তু অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, আর রুই মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ সবসময় লবণ দিয়ে ধুবেন, তাহলে মাছের যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, আর এখন দিয়ে দিব রান্নার তেল। তেল যখন গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত আমি এভাবে ভেজে নিব। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও আমি নেড়েচেড়ে পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকেও একটু কম রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো একসাথে মিক্স করে নিব। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে কি, তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। মাছ মাংস যেটাই আপনি রান্না করেন না কেন, কষানোর উপরে কিন্তু টেস্টটা অনেক বেশি নির্ভর করে। মশলা কম বেশি দিলে কোনো সমস্যা নেই। কেউ মশলা কম খায়, কেউ বেশি খায়। এই যে আমার মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আবারও পানি। আবারও আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 10 মিনিট পরে আমার কেটে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে মাছগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে মাছগুলো এবার কষিয়ে নিব। আর কষানোর মধ্যে 2-3 বার এভাবে একটু ঢাকনাটা উঠিয়ে কড়াইয়ের যে হ্যান্ডেলটা আছে ওটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে। চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। রুই মাছ খুব ভালো করে এখানে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আবারও আমি একটু হ্যান্ডেলটা ধরে এভাবে নেড়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটো। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন, তারা যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও নতুন দেব, তখনই আপনার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আর রান্নাটা আমার এখানে হয়ে গিয়েছে। সবশেষে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েই আমি আবারও ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমার কত মজার আজকের একটি রুই মাছের রেসিপি আমি করে ফেলেছি। এইভাবে যদি রুই মাছ রান্না করেন, তাহলে কিন্তু যারা মাছ খেতে পছন্দ করে না, তারাও খুব বেশি পছন্দ করবে। আজকের এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আল্লাহ হাফেজ।